নতুন মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের। এলপিজি ব্যবহারকারীদের জন্য ভালো খবর। তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়েছে। গতকাল অর্থাৎ 1 জুলাই থেকে এলপিজি সিলিন্ডারের পরিবর্তিত দাম কার্যকর হয়েছে। তেল কোম্পানিগুলি 19 কেজির বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। 57 টাকা কমেছে দাম। তবে গড়ে ব্যবহৃত 14 কেজির সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, 1 জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধনীর পর কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে 1665 টাকা, যা আগে ছিল 1723 টাকা। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রণালয়ের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস থেকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির জন্য 3 ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করেছেন শ্রীভূমির ভারপ্রাপ্ত মহকুমা কল্যাণ আধিকারিক। ভারপ্রাপ্ত মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে জানান, নবম ও দশম শ্রেণীর জন্য প্রি ম্যাট্রিক, একাদশ থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পোস্ট ম্যাট্রিক এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিপ্লোমা ইত্যাদির টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল www.scholarship.gov.in এ দাখিল করতে হবে। আবেদনকারী ছাত্রছাত্রীদের 40% শারীরিক বাধাগ্রস্ততার সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে আয়। তবে টপ ক্লাসের স্কলারশিপের ক্ষেত্রে বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে লড়বে, এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইংরেজি দৈনিক দ্য আসাম ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলার পাশাপাশি আরও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 10 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে। আগামী বছর অসমে সাধারণ নির্বাচন। এই অবস্থায় বিজেপির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করিনি। স্থানীয় নির্বাচনের ফল হাল আমলে বেরিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের ফল কী হবে এর ইঙ্গিত এই স্থানীয় নির্বাচনের ফল থেকে বোঝা যাচ্ছে। শাহ আরও বলেন, জোট অসমে একই থাকবে বিজেপির। কোনো শরিক দলকে বাদ দিয়ে তারা চলবেন না। নতুন কোনো দলকে কি এনডিএতে সামিল করা হবে? এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, প্রদেশ বিজেপি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। হাইলাকান্দিতে জমি কেনাবেচার প্রক্রিয়া যেন থমকে গিয়েছে, ফলে সৃষ্টি হয়েছে এক গভীর অচলাবস্থার। অভিভাবক মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন। দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ, ফলে প্রক্রিয়াগত দিক থেকে আটকে পড়েছে হাজারো জমি লেনদেন। জমির দলিল প্রস্তুত হলেও সরকারি অনুমতির অভাবে সম্পূর্ণ হচ্ছে না রেজিস্ট্রেশন। সরকারের এক নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, কিন্তু ইতিমধ্যে কাছাড় এবং শ্রীভূমি জেলার প্রশাসকরা এনওসি প্রদান আবার চালু করেছেন। ফলে এইসব জেলায় জমি রেজিস্ট্রেশন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। অপরদিকে হাইলাকান্দি জেলা এখনও সেই পুরনো নিষেধাজ্ঞার আওতায় রয়ে গিয়েছে। সোমবার মণিপুরের চুরাচাঁদপুর জেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক মহিলা সহ কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে আদিবাসী অধ্যুষিত চুরাচাঁদপুর জেলার মংজং গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে, যখন ভুক্তভোগীরা একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। চুরাচাঁদপুর শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মংজং গ্রাম। অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত স্থান থেকে পালিয়ে যায়। পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। বিশাল নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকা থেকে 12টিরও বেশি খালি কুশা উদ্ধার করা হয়। সূত্রের খবর, চুরাচাঁদপুর জেলার মংজাং গ্রামে কুকি ন্যাশনাল আর্মির একজন নেতা ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির একজন মহিলা ক্যাডারকে গুলি করে খুন করা হয়েছে।
দেশের প্রথম বায়ো ইথানল প্লান্টের উদ্বোধন করতে খুব শীঘ্রই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোলাঘাট জেলার নুমলীগড়ে এই প্লান্টটি স্থাপিত হচ্ছে, এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী কবে রাজ্যে আসছেন তার উল্লেখ করেননি, তবে মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের বছরব্যাপী কর্মসূচির সূচনা করতে আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অসমে আসছেন। মুখ্যমন্ত্রী নুমলীগড় রিফাইনারি লিমিটেডের স্থানটি পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। এই অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে তিনি সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন। তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। গতকাল জেলার পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ সংবাদ সংস্থাকে জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। অন্যদিকে আহতদের মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন। উল্লেখ্য, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্প তালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। প্রাথমিকভাবে জানা গিয়েছিল বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে। বোলেরো পিকআপ ভ্যানের চাকায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজারিচড়া থানাধীন সলগই জিপির ১১ নম্বর লাইনে। জানা গিয়েছে সোমবার রাতে স্থানীয় প্রয়াত নন্দনান লুহারের ছেলে রাধেশ্যাম লুহার গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির লাগোয়া গ্রাম্য সড়কের পাশে বসে বিশ্রাম করছিলেন। তখন একটি বোলেরো পিকআপ ভ্যান গাড়ির চালক ব্রেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে চালকের অসাবধানতায় গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে রাধেশ্যাম। পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে পাতারকান্দি এবং শেষে শিলচর মেডিকেল নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। খবর পেয়ে রাতেই তদন্তে নামে বাজারিচড়া থানার পুলিশ। গতকাল সকালে থানার এসআই প্রভাকর চৌধুরী মৃতদেহ উদ্ধার করে সার্কল অফিসারের মাধ্যমে এনকোয়েস্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্কুটি এবং টাটা ইন্ট্রা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল 11:30টায়। জানা গিয়েছে বাগা বাজারের দিক থেকে মিজোরাম অভিমুখে যাওয়া টাটা ইন্ট্রা পিএইচি সংলগ্ন এলাকায় দিলবাগ পোল্ট্রি ফার্মের সামনে উল্টো দিক থেকে আসা স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটুকু ছিল, স্কুটি আরোহী যুবক কয়েক ফুট ছিটকে গিয়ে সড়কের উপরে পড়েন। দুমড়ে মুচড়ে যায় স্কুটি। স্থানীয় মানুষ তাৎক্ষণিক আহত যুবককে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।